ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার রেশ কাটতে না কাটতেই আবারও সীমান্তের দক্ষিণাংশে বড় আকারের সামরিক মহড়া চালাচ্ছে নয়াদিল্লি। 2 দিনব্যাপী এই মহড়ায় অংশ নেয় ভারতের আধুনিক যুদ্ধবিমান রাফাল, মিরাজ 2000 এবং সুখোই 30। যদিও এটিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যেই কাশ্মীরে এক জনসভায় পেহেলগামে হামলার জন্য আবারও সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলাকে পাকিস্তানের ষড়যন্ত্রের ফল বলে অভিহিত করেন তিনি। মোদীর এমন বক্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান বরাবরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। এ সময় সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত 1 মাসে ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়কে 4টি চিঠি পাঠানো হয়েছে। তবে পাকিস্তানের কোনো চিঠির জবাব এখনও দেয়া হয়নি এবং ভারত তাদের সিদ্ধান্তে অটল বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। এদিকে পাক ভারত বিরোধে শান্তির বার্তা দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরবে হজ করার সময় শুক্রবার সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় ইসলামাবাদ রিয়াদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া গাজায় চলমান মানবিক সংকট নিয়েও দুই নেতা উদ্বেগ প্রকাশ করেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।